আচ্ছা মায়েরা প্রণিপাত মানে কি? প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাতটাকে ঘুরিয়ে দিতে হবে। আমাদের এই দিকটা শুদ্ধ, এই দিকটা কিন্তু শুদ্ধ নয়, ভালো করে বুঝে নিন। এইভাবে নয়, হাতটাকে উল্টে দাও। ও সাধু প্রণিপাত। এই কি নাম তোমার? আমার নাম, হ্যাঁ বাবার নাম পবন, হ্যাঁ, মায়ের নাম অঞ্জনা। মায়ের নাম অঞ্জনা, তোমার নাম? আমার নাম হনুমান। এখানে কি করতে এসছো? লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ দিতে। ঔষধ তোমাকে আমি চিনিয়ে দেব, চিন্তা করতে হবে না, চিনিয়ে দেব। তার আগে ওই হ্রদে তোমাকে স্নান করে দেহটাকে পবিত্র করতে হবে। এই ব্যাপার, আমি এক্ষুনি স্নান করে আসছি। হনুমান যেই হ্রদে স্নান করতে নেমেছে, সেই হ্রদে কি আছে মা? কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে, হনুমান বলছে ওরে কুমিরিনী, তুই আমাকে জলে নিয়ে যে ভক্ষণ করবি, খাবি, তোর এত বড় ক্ষমতা? আমি পবনের পুত্র। হ্যাঁ, হনুমান কি করেছে? শক্তিশালী তো, কুমিরিনীকে টানতে টানতে ডাঙায় তুলে নিয়ে এসেছে। যখনই ডাঙাতে তুলেছে বাবা, আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। তত্ত্বটা দেখো, কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে এই, তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলি রূপবতী নারী। কি নাম তো? কুমিরিনী তখন বলছে হনুমান, আমি কুমিরিনী নই, আমার নাম হচ্ছে গন্ধকালী। কি নাম? গন্ধকালী। আমি স্বর্গরাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে কুমিরিনী হয়েছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বললাম, হে দুর্বাসা মুনি, আমি কুমিরিনী হব, আমি উদ্ধার হব কবে? দুর্বাসা মুনি আমাকে বলল, তুই সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে। হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবি। হরি হরি বল, হরি হরি বল। হনুমান, তুমি যখনই স্নান করতে এসেছো, আমি তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। তবে তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কালনেমি। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি এখানে এলেই আমি তোমাকে খেয়ে ফেলবো। যাও। হনুমানের আর জানতে বাকি রইল না। হনুমান কালনেমিকে পরাস্ত করে কালনেমির দেহটাকে দু হাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ও বাবা, এমন ছুরি দিয়েছে একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হায় হায় গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতা, নিজে মরে চলে এলো। হ্যাঁ, সূর্য উদিত হলেই তো লক্ষণ মারা যাবে। সূর্যদেবকে ডাকি। সূর্যদেব! আদেশ পেয়ে সূর্যদেব বলছে, বলো রাবণ, আমার আদেশ, তুমি উদিত হতে যাও। এখন তো আমার উদিত হওয়ার সময় নয়, আমার আদেশ তুমি উদিত হতে যাও। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। তুমি উদিত হলে লক্ষণ মারা যাবে, যাও। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে, আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। চারটে ঔষধের কি কি নাম বলেছিলাম মা? বলো। মায়েরাও হরিবোল হয়ে গেছে। হ্যাঁ, চারটে ঔষধের নাম: বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আপনারা যেমন ভুলে গেছেন, হনুমানও ভুলে গিয়ে গন্ধমাদন পর্বতটাকে বাঁ হাতে করে ধারণ করে গগনপথে উড়তে উড়তে আসে। আর এখানে সূর্যদেব উদিত হতে যাচ্ছে একেবারে সামনাসামনি। এই, আমার সামনে পথ রুদ্ধ করে দাঁড়ালে তুমি কে? আমার নাম হচ্ছে ভানু। ভানু মানে? ভানু মানে জানো না? সূর্যদেব। কোথায় যাচ্ছ? আর বলো না, কে কোথাকার লক্ষণ আছে, আমি উদিত হলে লক্ষণ মরে যাবে, আমি উদিত হলে লক্ষণ মরে যাবে। হনুমান বলছে, ওরে বাপ রে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবে? এ কি নাম বললে?
ভানু। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো এক সাইজ জিজ্ঞাস করছো, তোমার নামটা কি বলো? হনুমান বলছে আমি এটাই তো চেয়েছিলাম, আমার নাম জিজ্ঞেস করো। তোমার নাম ভানু, হ্যাঁ আমার নাম কি জানো? কি বলো তো? আমার নাম হুনু। হ্যাঁ হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু। এত নামের মিল যখন এসো না, একটু বন্ধুত্ব পাটি। ভানু দেখছে সত্যি তো, হুনু দেখছে সত্যি, ওর নাম ভানু আমার নাম হুনু, বন্ধুত্ব বাটাতে কি দোষ? যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? বগল দাবা দিয়ে ধরেছে। বেটার ছেলে তুই যদি তোলে লক্ষণ মরবে, এখন তোকে ছাড়বো না। বলো রাম 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 রাম। বলো রাম বিদায় গৌর হরি হরি বল। রাম 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 রাম। বলো রাম 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 রাম। রাম 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 রাম। বলো অনেক কষ্ট করে ঔষধ নিয়ে এসে এবার লক্ষণকে খাইয়ে দিন। রামচন্দ্র বলছে বৈদ্য মশাই এবার লক্ষণকে ঔষধটা খাইয়ে দিন। সুসেনী বৈদ্য বলছে ঔষধ পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তন রমণীর দুগ্ধ চাই। এ জগতে এক স্তন রমণী কি আছে যার একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জোদরী এবং বালির স্ত্রী তারা, এরা দুজনই এক স্তন রমণী। এক স্তন রমণী হলো কি করে, তত্ত্বটা ভালো করে ধ্যান দিন। ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে, নেই? হ্যাঁ ময়দানব ঋষি কেমন ভিখারি ছিলেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো তোমার একটু গাভীর দুগ্ধ দাও, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সেই ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। একদিন ময়দানব ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, দুধ টকবক 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 করে ফুটছে। স্নান করতে চলে গেছে ময়দানব ঋষি। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাং। ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাং মনে মনে ভাবছে এই জলাশয়ে ডুব দিলে আমার দেহটা রক্ষা হয়ে যাবে। ব্যাং তো জানে না গরম দুগ্ধ। ব্যাং কি করেছে, জল মনে করে যেই ডুবেছে সঙ্গে সঙ্গে হরি বল গরম দুগ্ধতে পড়ে। সাপ তখন বলছে ওরে ব্যাং তুই জলটায় ডুব দিতে পারিস, আমি ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে সেও হরি বল। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দানব ঋষি ভগবানের নাম করতে করতে আসে, ভগবানকে সেবা দিলে প্রসাদ পাবে। এই আনন্দ মনে করে আজকে আনন্দিত মনে ভগবানের নাম করতে করতে আসে। গিরিধারী গোপাল গোপাল তুমি নন্দ দুলা, গিরিধারী 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 গিরিধারী। নন্দ দুলা তুমি রোজে গোপাল, নন্দ দুলা তুমি রোজে গোপাল। গিরিধারী 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 গিরিধারী। যশোদা দুলাল তুমি রোজে গোপাল, যশোদা দুলাল তুমি রোজে গোপাল। গিরিধারী
সাত ব্যাগ মেশানো ক্ষীর। ও ঠাকুর, এই সাত ব্যাগ মেশানো ক্ষীরটা কি করব? তুমি করিয়েছো তাই হয়েছে, এটাই আমি তোমার চরণে উৎসর্গ করলাম। ভগবানকে উৎসর্গ করতে গেলে কি চাই? মায়েরা বলুন, তুলসী, পুষ্প, আর কি? শ্বেতচন্দন, তুলসী, পুষ্প, আর একটা জিনিস চাই আগে, সেটা হলো দুর্বা। দুর্বার জন্ম কোথা থেকে? না, তবে কি? সীতার মাথা থেকে। কার কাছে শুনেছেন? ভুল তত্ত্ব শুনেছেন, আজে বাজে তত্ত্ব বলেছে। বইতে লেখা আছে সীতার কেশ থেকে কেশফুলের জন্ম। শরৎকালে যে কেশফুল হয় সেটা সীতার কেশ থেকে কেশফুলের জন্ম। দুর্বার জন্ম হচ্ছে, তাহলে শুনিনি, দুর্বাসুর একজন অসুর ছিল, তার নাম ছিল দুর্বাসুর। ত্রিদেবের ভক্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। বলে দিই কথাটা, প্রসঙ্গ যখন এসছে বলে দিই। দুর্বাসুর ত্রিদেবের ভক্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। ত্রিদেবকে তপস্যায় অসন্তুষ্ট করলো দুর্বাসুর। এ দুর্বাসুর, কি বর চাস? দুর্বাসুর বলল, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যেন সমস্ত দেবদেবীর সেবায় যেন লাগতে পারি। শোনো দুর্বাসুর, আমি যে দিনটা তোমাকে আমি বর দিলাম, এই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন তোমাকে আশীর্বাদ করলাম, মর্তের মাটিতে তুমি চির অক্ষয় হয়ে বিরাজ করবে, তুমি দুর্বা ঘাস রূপে প্রচলিত হবে, তোমার ডগে থাকবে 3টে পাতা। মায়েরা চরপর চরপর করে ছিঁড়ে দাও না, টাইম না থাকলে কি করবে গো? ডগে থাকবে 3টে পাতা। অনেকগুলো গিট থাকে দুর্বা ঘাসে, সববার ওপরকার গিটটা ছেড়ে দিতে হবে। দুর্বাসুর বলল, প্রভু আমি দেবদেবীর পুজোয় লাগতে পারি, কিন্তু মানুষের যেন কাজে লাগতে পারি। মানুষের কি কাজে লাগে? হাতে বাঁধা নয়, আশীর্বাদ করা নয়। যে মা 10 বছর, ভালো করে শোনো, যে মায়েরা 10 বছর, 12 বছর, 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সে মায়েদের কাজে লাগে। বুঝতে পারলে? পারলে না? খুলে বলে দিই, আধ কাপ দুর্বা ঘাসের রস, আধ কাপ, তার সঙ্গে আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে আরে 4টে জিনিস মিশিয়ে খেলে সে মা গর্ভবতী হয়। 4টে জিনিস কি আর বলবো না। গিরিধারী 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 গিরিধারী। 7টা গোলমরিচ, 17টা আলো চাল, 1 চামচ আখের গুড়, 1 কুয়া দুধ। 4টে জিনিস বলে দিলাম। কবে খেতে হবে সেটা আর বলা যাবে না আসরে দাঁড়িয়ে, এটা আমার কাছে পরে জেনে নেবে। গিরিধারী 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 গিরিধারী। নন্দদোলা তুমি বোঝের গোপাল, গোলাল গোরে গোরে আজকে তো গোরে গিরিধারী 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 গিরিধারী। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা 7 ব্যাং মেশানো ক্ষীরটা নিয়ে নারায়ণের সামনে ধরে দিয়েছে। উৎসর্গ করতে গেলে তুলসী পত্র, গঙ্গা জল, শ্বেত চন্দন, দুর্বা, পুষ্প নিয়ে উৎসর্গ করতে যাবে, এসে দেখছে 7 ব্যাং মেশানো ক্ষীর নেই, একটা কন্যা শিশু খেলা করছে। দৈববাণী হলো, ময়দানব কে? আমি ভগবান, এই কন্যাকে তুমি প্রতিপালিত করো। ভগবানের আদেশ। আস্তে আস্তে কন্যা বড় হলো। কন্যা যখন বড় হলো, বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে। বালি
বিবাহ করব বলে বাগদত্তা করেছে। আর এদিকে রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দানেশ্বরী আশ্রমে গিয়ে বলেছিল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। রাবণ বলছে, আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে বাগদত্তা করেছে। দুজনে টানাটানি করতে করতে, দুদিনই শক্তিশালী, দুজনে টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধাংশ, অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। ময়দানের ঋষি এসে বলছে, আমার কন্যার এরূপ অবস্থা হলো কি করে? আমাদের দুজনের ইচ্ছা পূর্ণ করব বলে তোমাদের দুজনের ইচ্ছাই পূর্ণ হবে। এবার মায়েদের বলি, এক স্তন রমণী হচ্ছে কি করে দেখুন। ঋষির কন্যা দেহটার ভেতর কত আত্মা ছিল? দুটো। কি কি? একটা সাপের আত্মা, সাপ ব্যাগ নিষিদ্ধ কন্যাটা হয়েছে, তত্ত্বটা বোঝা যাচ্ছে তো? একদিকে সাপের আত্মা, একদিকে ব্যাগের আত্মা। সর্পটাকে করে দিল মঞ্জুরি, ব্যাংটাকে করে দিল তারা। কিন্তু দেহ একটা ছিল, আত্মা ছিল দুটো। আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিলেন ময়দান ঋষি, কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দির কাছ থেকে নিয়ে এসে দুগ্ধ লক্ষণকে খালো, লক্ষণ বেঁচে গেল। আমার তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম? কৃষ্ণ কেন কারাগারে, এত জায়গা থাকতে কারাগারে কেন এসেছিলেন, এইটা বলে শুরু করেছিলাম। আবার ওই জায়গায় ফিরে এলাম। মানুষ যখন মারা যায়, কি চিন্তা করতে করতে মারা যায়? সংসার চিন্তা করতে করতে যায় না, মারা যায় না। কালনি যখন মৃত্যুবরণ করেছিল, কি নাম বলে মৃত্যুবরণ করেছিল? রাম রাম রাম। রামচন্দ্র বলে, ওরে কাল্লেমি, মৃত্যুবরণ করার সময় তুই রাম রাম বলে মৃত্যুবরণ করলি। আগামী দাপর যুগে তুই যেখানেই থাকবি, আমি রামচন্দ্র কথা দিলাম, আমি সেখানেই আমি আবির্ভূত হব। জং জন ব্যাপী সরং ভাবত তাদৌ তান্তে কালে বরম তাং কৈনিত সদা তদ ভাব ভাব ভাবিত। যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করবে, তোমাকে সেই ভাবনাতেই এনে আবার ফেলব। তাহলে আজকে কি তিথি? ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হবে। পবন ইন্দ্রকে বলছে বজ্র বিদ্যুৎ শিলাবর্ষণ শুরু করো। নিদ্রা দেবীকে বলছে সবাইকে ঘুম পাড়িয়ে দাও, আমি কংসের কারাগারে আবির্ভূত হব। ওগো শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, অম্বরে থাকে হর্ষে করে হোলা হোলি, সহসা ধুমধুমি বাজে মধুর শব্দে, অনাশয় আপন সিন্ধু পরে আচম্বিতে, আর যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া, আর স্তুতি করে দেবগণ দুঃখর মুদিয়া। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হবে ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, তাহি শুভ সমযোগে গভীর রজনী, আর জনমে লোভিল হরি ভুবাহ হরিতে, বংশ কারাগারে দীনা দেবকীর গর্ভে। ও দেবকী, এ সন্তান কোথা থেকে এলো? এ কিসের সন্তান? যে সন্তানের জন্য এত দুঃখ, যে সন্তানের জন্য এত জ্বালা, যে সন্তানের জন্য এত যন্ত্রণা। ও দেবকী, কই গো, কই কই আমাদের সন্তান কই? ওঠা গো দেবকী ধলি দেখো গো চাহিয়া, ওঠো গো দেবকী ধলি দেখো গো চাহিয়া, ওঠো সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, সুন্দর পুত্র তব জন্মিল